নির্বাচনের আর মাত্র দিন 20 বাকি। টকবক করে ফুটছে রাজনীতির মাঠ। চায়ের কাপে ঝড় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি। কিন্তু এবারের নির্বাচনে বিএনপির প্রচারণায় এক নতুন চমক, এক নতুন সমীকরণ। এতদিন সবাই জানতো দলের হাল ধরেছেন তারেক রহমান। তিনি ছুটছেন এক জেলা থেকে আর এক জেলায়, মঞ্চ কাঁপাচ্ছেন বক্তৃতায়। কিন্তু ক্যামেরাগুলো কি শুধুই তারেক রহমানকে খুঁজছে? না, ক্যামেরার লেন্স এখন আরেকটা মুখের দিকেও ফোকাস করছে। তিনি জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে। বাবার ছায়াসঙ্গী, নাকি তিনি নিজেই নতুন এক ছায়া? রাজনীতির মাঠে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। বাবা মঞ্চে উঠছেন আর মেয়ে ভিড়ের ভেতর দিয়ে পথ করে দিচ্ছেন, কিংবা বাবার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন। জাইমা রহমান যেন বাবার ছায়া সঙ্গী হয়ে উঠেছেন। কখনো বাবার গাড়ির বহরে, আবার কখনো বাবাকে ছাড়াই একা তাকে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায়। তারেক রহমানের কোনো ছেলে নেই। জিয়া পরিবারের রক্তে যে রাজনীতির ধারা বইছে, তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বিশেষ করে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর এবং তারেক রহমানের একমাত্র সন্তান মেয়ে হওয়ায় অনেকেই ভেবেছিলেন জিয়া পরিবারের পুরুষতান্ত্রিক নেতৃত্বের ধারায় হয়তো একটা ছেদ পড়বে। কিন্তু জাইমা রহমান মাঠে নেমে যেন সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, বাবার কাজ করার জন্য ছেলের দরকার হয় না, যোগ্য মেয়েই যথেষ্ট। বাবার পাশে দাঁড়িয়ে তিনি যেন সেই শূন্যস্থান পূরণ করছেন, যা হয়তো একটা ছেলে থাকলে তাই করত। কোনো কোনো ক্ষেত্রে ছেলের চেয়েও বেশি দায়িত্বশীল ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। স্মার্টনেস আর আবেগের মিশেল, তরুণদের নতুন ক্র্যাশ। জাইমা রহমানের উপস্থিতি নির্বাচনী মাঠে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি বিদেশে পড়াশোনা করেছেন, ব্যারিস্টারি পাশ করেছেন। তার চলন বলন, কথাবার্তায় সেই আন্তর্জাতিক মানের ছাপ স্পষ্ট। যখন তিনি মাইক ধরছেন কিংবা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তখন তার স্মার্ট বাচনভঙ্গি তরুণ সমাজকে চুম্বকের মতো টানছে। বাংলাদেশের রাজনীতিতে তরুণ ভোটাররা একটা বিশাল ফ্যাক্টর এবার। এই জেনারেশন জেড বা মিলেনিয়ালরা গতানুগতিক রাজনৈতিক বুলি শুনতে পছন্দ করে না। তারা চায় স্মার্টনেস, তারা চায় লজিক। জাইমা রহমান ঠিক সেই জায়গাটাতেই হিট করেছেন। ফেসবুকে তার ছবি বা ভিডিও আপলোড হওয়া মাত্রই তা ভাইরাল। লাখ লাখ ফলোয়ার তার প্রতিটি মুভমেন্ট ফলো করছেন। তিনি যখন ইংরেজিতে কথা বলেন, তখন যেমন আভিজাত্য প্রকাশ পায়, আবার যখন সাধারণ মানুষের ভিড়ে মিশে যান, তখন প্রকাশ পায় মাটির টান। এই দুয়ের অদ্ভুত এক কম্বিনেশন তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যাচ্ছে। ভাইরাল সেই পানির বোতল, রাজনীতিতে মমতার ছোঁয়া। রাজনীতি মানেই কি শুধু গরম বক্তৃতা আর প্রতিপক্ষকে ঘায়েল করা? না, রাজনীতিতে ইমোশনও বিক্রি হয়। আর সেটা জাইমা রহমান খুব ভালোভাবেই জানেন, অথবা বলা যায় এটা তার স্বভাবজাত। সংবাদ সম্মেলনের একটা ঘটনা বলা যাক। তারেক রহমান টানা কথা বলতে বলতে হঠাৎ কাশতে শুরু করেন। গলা বসে যাচ্ছিল, কথা আটকে আসছিল। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে দ্রুত পানির বোতল এগিয়ে দেন জাইমা। ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে ওঠে। মুহূর্তেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বাবার প্রতি মেয়ের এই যত্ন, এই মমতা সাধারণ মানুষের মনে গভীরভাবে দাগ কেটে যায়। মানুষ তখন আর তাকে শুধু নেতার মেয়ে হিসেবে দেখেনি, দেখেছে একজন দায়িত্বশীল সন্তান হিসেবে। অনেকে তো আবার বলেছেন, পাশে স্বয়ং খালেদা জিয়াই বসে আছেন। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোই ভোটের বাক্সে বড় প্রভাব ফেলে। জাইমা প্রমাণ করেছেন, তিনি শুধু গ্ল্যামারাস উপস্থিতি নন, তিনি বাবার বিপদের সময়ের লাঠি। একটা কথা এখন বাতাসে জোরে সোরেই ভাসছে। ভবিষ্যতে কি তবে জাইমা রহমানই দলের হাল ধরবেন? তারেক রহমান কি তার মেয়েকে প্রস্তুত করছেন আগামীর জন্য? দৃশ্যপট কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বাবার সাথে নির্বাচনী প্রচারণায় যাওয়াটা কি শুধুই সঙ্গ দেওয়া, নাকি হাতে কলমে পলিটিক্যাল গ্রুপিং? জাইমা কাছ থেকে দেখছেন বাবা কিভাবে কর্মীদের সামলাচ্ছেন, কিভাবে কঠিন প্রশ্নের মোকাবেলা করছেন, কিভাবে জনস্রোতকে নিজের দিকে টানছেন। এটা তো পরিষ্কার যে তিনি রাজনৈতিক দীক্ষা নিচ্ছেন সরাসরি বাবার হাত ধরেই। অনেকে কানাঘুষা করছেন, তারেক রহমান হয়তো মেয়েকে ধীরে ধীরে লাইমলাইটে আনছেন,
যাতে কর্মীরা তাকে পরবর্তী নেতা হিসেবে মেনে নিতে শুরু করে। জিয়াউর রহমানের নাতনি হিসেবে তার প্রতি কর্মীদের একটা আলাদা আবেগ তো আছেই, তার সাথে এখন যুক্ত হচ্ছে তার নিজস্ব ক্যারিশমা। জিয়া পরিবারের ইতিহাস ট্র্যাজেডি আর সংগ্রামে ভরা। দাদা জিয়াউর রহমান নিহত হয়েছেন, দাদি খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন, বাবা তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, চাচা আরাফাত রহমান কোকো অকালে ঝরে গেছেন। এই পরিবারের পুরুষ সদস্য বলতে এখন শুধুই তারেক রহমান। এই পরিস্থিতিতে জাইমা রহমানের কাঁধে যে দায়িত্ব এসে পড়ছে তা তো ভারী, কিন্তু তিনি যেভাবে সেই ভার বহন করছেন তা অবাক করার মতো। তিনি যেন বড় ছেলের ভূমিকাটাই পালন করছেন। নির্বাচনী প্রচারণায় তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তিনি ভীত নন, তিনি আত্মবিশ্বাসী। বাবার অবর্তমানে বা বাবার পাশাপাশি তিনি যে দলের হাল ধরতে পারেন সেই বার্তাটা তিনি খুব সূক্ষ্মভাবে দিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফল কি হবে তা সময় বলবে, কিন্তু নির্বাচনী প্রচারণায় জাইমা রহমান যে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন তা অস্বীকার করার উপায় নেই। তিনি বিএনপির প্রচারণায় নতুন অক্সিজেন জুগিয়েছেন। তারুণ্য, শিক্ষা, স্মার্টনেস আর পারিবারিক ঐতিহ্যের মিশেলে তিনি এক কমপ্লিট প্যাকেজ। বাবার কাজ করে দিয়ে তিনি শুধু একজন ভালো মেয়ে হিসেবেই নিজেকে প্রমাণ করেননি, জানান দিয়েছেন রাজনীতির মাঠে তিনি লম্বা রেসের ঘোড়া। বাবার পাশে জাইমাকে দেখে বিরোধীরাও হয়তো নতুন করে অঙ্ক কষতে শুরু করেছে, কারণ বাপের কাজ মেয়ে যখন করে তখন সেটা শুধু কাজ থাকে না, সেটা হয়ে ওঠে এক শক্তিশালী বার্তা। আর সেই বার্তাই এখন জাইমা রহমান পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের প্রতিটি ঘরে।